আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালকে যে আর্জেন্টিনা আর মিশরের খেলা হয়েছে, ওখানে মিশরেরা জিতে যেত, আর্জেন্টিনারা জোর করে জিতছে। কারণ আমি বলছি, ওখানে একটা মিশরের প্লেয়ার একজন গোল দিছিল, দেওয়ার পরে ফাউল দিছে, কিন্তু আর্জেন্টিনারা যে লাস্ট 3 নাম্বার গোলটা দিয়েছিল, এই গোলটার সময় কিন্তু ফাউল হয়েছিল, রেফারি কিন্তু সেটা দেখেনি। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন, আমি সেটা স্ক্রিন ভিডিও করে রেখেছি, আপনারা দেখেন। দেখতেই তো পারেন, এখানে ইজি ফাউল, কিন্তু ফাউল হয়নি। কোচ রেফারির কাছে রিভিউ চাইছিল, তার জন্য কোচকে হলুদ কার্ড, রেড কার্ড মারা হয়েছিল। এবার বুঝছেন, এখানে ফাউল হয় কিন্তু ফাউল দেয়নি, গোল দিছে। তো ফাউল করার ছবিটা আমি দেখাচ্ছি, দেখেন। তাহলে দেখছেন, ইজি ফাউল ধরে নাই। এর জন্য রোনালদো কি বলেছে দেখেন। ক্যারিয়ারের শুরু থেকেই যিনি ফিলিস্তিন সহ বিভিন্ন ইস্যুতে মুসলিম বিশ্বের পাশে দাঁড়িয়েছেন, নিজের মহামূল্যবান পুরস্কার নিলামে তুলে সেই টাকা মজলুমদের জন্য দান করেছেন, তিনি আজ সালাদের এমন কান্না দেখে সরাসরি তুলেছেন। আন্তর্জাতিক ক্রীড়া মহলে জোর গুঞ্জন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ঘনিষ্ঠ মহলে রোনালদো তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ফুটবল মাঠে এমন অবিচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সালাহকে করা ফাউলটি ছিল দিনের আলোর মতো স্পষ্ট। একটি দলকে সুবিধা দিতে গিয়ে আরেকটা দলের বছরের পর বছর করা পরিশ্রমকে এভাবে ধুলোয় মিশিয়ে দেওয়াটা ফুটবলের জন্য চরম লজ্জাজনক। মিশর আজ হারেনি, তারা রেফারির নোংরা রাজনীতির শিকার হয়েছে। রোনালদোর এই কথাগুলো যেন আজ কোটি কোটি ফুটবল ভক্তের মনের কথারই প্রতিধ্বনিত হয়ে উঠেছে। রোনালদো তার বক্তব্যে আরো ইঙ্গিত দিয়েছেন যে ফুটবলের সৌন্দর্য আজ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। যারা দিনের পর দিন মাথার সত্যিকারের ফুটবল প্রেমী হিসেবে রোনালদোর এই প্রতিবাদী কণ্ঠস্বর প্রমাণ করে যে তিনি শুধু মাঠের ভেতরেই একজন কিংবদন্তি নন, মাঠের বাইরেও তিনি একজন অকুতোভয় সত্যের সৈনিক। এর জন্য রোনালদো বলছে, ফুটবল খেলা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, সমস্যা নাই কোনো। واتحامى فيه